সংবাদ সম্মেলনটা মূলত আমাদের যে পুলিশ প্রশাসন রয়েছে বা আদার্স যারা আছে, তো তাদের মধ্যে এটা নীরবতা আমরা দেখতে পাচ্ছি যে তারা মানে কেমন যেন একদম নীরব হয়ে আছে। এই যে 4 তারিখে 4ই আগস্ট গণঅভ্যুত্থানের সময় আমাদের নড়াইলে যারা হামলা করেছে, তারা আমরা দেখি ওপেনে আমাদের চৌরাস্তা, মালিবাগ, টার্মিনাল ঘোরাফেরা করে, এগুলো দেখে আমাদের অনেক খারাপ লাগে, কারণ এরাই তো আমাদের রাজ্যে আক্রমণ করেছিল, আমাদের উপর হামলা করেছিল। তো তারা যখন আমাদের সামনে দিয়ে করবে, সেটা খুব দুঃখজনক লাগে। সে আমাকে তার নাম বলে, তার নাম ডিজে ভিকি, সে মালয়েশিয়া ছাত্রলীগের সভাপতি, এটা আমাকে হিসেবে জানালো। আপনার কাছে কি মনে হচ্ছে প্রশাসন কি আসলে কাজে ডিমেন্টাল করতেছে নাকি কিরকম মনে হচ্ছে? দেখেন, প্রশাসন যদি কাজ ভালোভাবে করতো তাহলে তো আসলে আমাদের এই আজকে এই সমস্যাগুলো করা লাগতো না। তো তবে হ্যাঁ, নড়াইলে যারা দায়িত্বে আছেন তারা বেশ অ্যাক্টিভ, তারা অলরেডি দেখলাম আমরা গত কয়েকদিনে বেশ তারা ধরাধরা করতেছে এবং অনেকে জেলেও দিয়েছে। কিন্তু লোহাগড়াটা একেবারেই মানে শৃঙ্খল অবস্থা আছে, ওখানে টোটালি আওয়ামী লীগের কাউকে ধরতেছে না এবং সবাই ওপেনে ঘোরাফেরা করে। আর ম্যাক্সিমাম মিছিল দিয়ে লোহাগড়াতে হচ্ছে। আপনার মনে হয় মাত্র 2 লক্ষ টাকা ঢুকানো হয়েছিল, তাদের একটি মোবাইল নাম্বার দিচ্ছেন, জি জি, এখানে বলবেন তার কোনো কাউকে ধরতে পারে না না, কি বলবেন? এই বিষয়ে তো আমি আগেই বললাম যে খুবই দুঃখজনক বিষয়। তো আমি যারা পুলিশ সুপার যিনি আছেন তার প্রতি অনুরোধ থাকবে যে আগামী 7 দিনের ভিতর, তারা তো শহরে ঘোরাফেরা করতেছে, তাদের আগামী যেন 7 দিনের মধ্যে যেন অবশ্যই পুলিশের ধরা পড়ে। আমরা দেখতে পাই আমাদের 24